আসসালামু আলাইকুম। যারা কৃষক এবং কৃষি কাজকে ভালোবাসে তাদের সঙ্গে সবসময় কাজ লেগে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 132% জমিনে ধান রোপণ করা শেষ করে ফেলেছি। তো আমাদের যে ডাঙ্গা জমিনগুলো রয়েছে সেগুলো আল্লাহর রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে, কারণ বৃষ্টি না হয় এবারে আমাদেরকে মেশিনের সেচ দিয়ে ধানগুলি রোপণ করতে হয়েছে। তো মাশাআল্লাহ আমরা যে নিচান জমিনগুলোতে ধান লাগাই ফেলেছিলাম সেগুলোতে আগাছা নাশক স্প্রে বা বীজ ছিটাইতে যাচ্ছিলাম। আগাছা নিকাশের সাথে সাথে আমাদের পোকা দমনও করতে হবে, কারণ আমাদের কৃষকদের প্রধান শত্রু হচ্ছে পোকা, যেগুলো আমাদের ধানগুলোকে নষ্ট করে দেয়। সেজন্য আমরা প্রাকৃতিক নিয়মে পোকা দমনের জন্য চেষ্টা করতেছিলাম। আমি সেজন্য আমাদের বাঁশ বাগানে চলে গেছিলাম, কারণ আমাদের বাঁশের আগালগুলি কেটে নিচ্ছিলাম, যাতে আমি আমাদের ধান বাড়িতে বাঁশের আগালগুলি ভালোভাবে পুঁতে দিতে পারি ইনশাআল্লাহ। বাঁশের আগাল কাটার কারণটা হয়তো অনেকে বুঝে গেছেন, কিন্তু গ্রামের অধিকাংশ মানুষই বুঝে না। তো আমি আমাদের বাঁশের আগাল অল্প কিছু কেটেছিলাম, কারণ আমাদের বাড়িতে শুকনা অনেকগুলো আগাল রয়েছে পরে, সেগুলোকে একসাথে করে নিয়ে যাচ্ছিলাম জমিনের দিকে। তো সেই সাথে সাথে বাড়ি থেকে আমি নিয়ে নিচ্ছিলাম বালি, কারণ আমাদের নিচান জমিনগুলোতে আলহামদুলিল্লাহ ভরপুর পানি ছিল, একটু বৃষ্টি হওয়ার কারণে অনেকটা পানি লেগে গেছিল। বালিগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের গ্রামের একজন বড় চাচা, তার সাথে সামনাসামনি দেখা হয়ে যায়। তিনি একজন কৃষক এবং কৃষি প্রেমিক, তিনি কৃষিকে খুব ভালোবাসে। তো ওনার সাথে বলা হয়ে গেল, উনি বলল যে আমি ডাঙ্গান জমিনগুলোতে স্প্রে দিয়েছিলাম, তো আমি আমাদের নিচান জমিনগুলোতে বালি দিয়ে আমাদের কীটনাশকটি মিশিয়ে তারপরে ছিটানোর জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। তো ওনার সাথে কথা বলে খুব ভালো লাগতো, একদম ভালো মনের মানুষ। তো আমাদের গ্রাম অঞ্চলে এরকম কিছু ভালো মনের মানুষের সাথে দেখা হয় এবং কি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ বীজগুলো আনার পর আমি আগালগুলোকে এক জায়গায় এনে রাখি, তারপরে আমি বীজগুলোকে সুন্দরভাবে বালির সাথে মিক্স করতে শুরু করি। আমরা কৃষক মানুষ, কৃষিকে ভালোবাসি, কিন্তু বীজ আমাদের মূল শত্রু, কারণ বীজ থেকে আমাদের সেফ থাকতে হবে, আমাদের নিজেকে সেফ রাখতে হবে। সেই জন্য বীজ মিক্স করতে বা বীজ ছিটানোর সময় আমাদের নিজেকে প্রোটেক্ট করতে হবে এবং কি আমাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের গ্রামে অধিকাংশ মানুষই নিয়ম কানুন মানে না, বীজগুলোকে পানি মনে করে সেইগুলোর সাথে তারা মিলামেশা করে এবং কি কৃষি ক্ষেত্রে সেগুলোকে নিয়ে কাজ করে। এই জন্য আমাদের সবসময় আমাদের সজাগ থাকতে হবে যেন বিষ আমাদের জন্য জীবন নাশক না হয়। বীজগুলি বালির সাথে মিক্স করার পর মাশাআল্লাহ আমি জমিনে ছিটাতে শুরু করে দিই, কারণ আগাছা এবং পোকা আমাদের কৃষকদের ভয়ঙ্কর শত্রু। তো সেগুলোতে আমাকে বাঁচতে হলে বা আমাদেরকে বাঁচতে হলে আমাদের বিষ এবং কি সেই সঙ্গে আগাছা নাশক দিতে হবে জমিনে। তার সাথে সাথে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রাকৃতিক কিছু আমরা ব্যবহার করতে যাচ্ছি পোকা দমনের জন্য। আলহামদুলিল্লাহ কৃষি অধিদপ্তর থেকে অনেক অফিসার আমাদের গ্রামে আসে এবং কি গ্রামের কৃষকদেরকে কৃষি বিষয়ে অনেক কিছু জানান দেয়, যেগুলো প্রাকৃতিক ভাবে পোকা দমনের জন্য অনেক সাহায্য করে। কারণ আমি এবারই না প্রতিবারই আমাদের জমিনগুলোতে আমি বাঁশের আগাল পুঁতে দেওয়ার চিন্তা ভাবনা করি এবং চেষ্টা করি, কারণ আগাল পুঁতে দিলে সেখানে পাখি বসবে এবং পাখি বসলে পোকাগুলোকে পাখি খেয়ে নিবে, সেখান থেকে অনেকটা আমরা পোকা থেকে উপকারী পাবো। তো কথায় আছে না, 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমাদের কান্দরে হাজার হাজার বিঘা জমিন রয়েছে, প্রতিটা মানুষ যদি তার জমিনে আগাল পুঁতে দেয় তাহলে আমরা পোকা দমনের স্প্রে করতে হবে না। তো আলহামদুলিল্লাহ এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।